বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে বিলোনিয়া ও রাজনগরে দুটি জনসভা করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে প্রার্থীদের হয়ে ভোট প্রচারে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনে একাধিক জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। আজ পশ্চিম ত্রিপুরা আসনে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে দক্ষিণ জেলায় দুটি জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রথম সভাটি করেন দক্ষিণ জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর নির্মীয়মান ডক্টর বি.আর. আম্বেদকর স্টেডিয়ামে। সমাবেশে গৌরাঙ্গবাজার, গাবতলী, নিহারনগর সহ বিধানসভা কেন্দ্রের প্রায় সব কয়টি এলাকা থেকে জাতি উপজাতি নারী পুরুষরা সুসজ্জিত মিছিল করে উপস্থিত হন। সবাই প্রায় 10,000 লোকের সমাগম ঘটে। সভায় প্রধান বক্তার ভাষণে সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেন্দ্রে একটি অকংগ্রেসি অবিজেপি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ। গত লোকসভা নির্বাচনে 543 আপনাদের রাজনগর বিধানসভা এলাকায় 2008-এর ফেব্রুয়ারিতে যত ভোটে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীকে আপনারা জয়যুক্ত করে 13 ফেব্রুয়ারির যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 2008-এর চাইতে অনেক বেশি ভোটের ব্যবধানে জয়ের বাইরে গিয়ে মানুষের কল্যাণে, গ্রামের উন্নয়নে, কৃষক এবং কৃষির স্বার্থে, শ্রমজীবী মানুষের কল্যাণে তাদের খুব কষ্ট করে পরিবার প্রতিপালন করতে হয়। এরাই হচ্ছেন ভোটারদের মধ্যে সংখ্যায় বেশি। তাই ভোটের আগে এই সমস্ত অংশের মানুষের জন্য কংগ্রেস লোক দেখানো কান্নাকাটি করে চোখের জলে। সবচেয়ে বড় কথা, কৃষক যাতে সুদখোর মহাজনের পাল্লায় না পড়ে তার জন্য ব্যাংকের উপর চাপ সৃষ্টি করে কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড সাহায্য করছি। আমাদের রাজ্যে এখন প্রায় 1 থেকে 1.25 লক্ষ কৃষক পরিবার, যেটা আগামী 15 বছর আগে পেত না, এখন বামফ্রন্ট সরকারের দৌলতে ব্যাংকগুলির উপর চাপ সৃষ্টি করার কারণে ব্যাংকগুলো বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের বিনিময়ে। সমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্যদ্বয় সুধন দাস ও বাসুদেব মজুমদার। মুখ্যমন্ত্রী দ্বিতীয় সভাটি করেন বিলোনিয়া শহরের বিকেআই ময়দানে। সেখানেও বিলোনিয়া শহর ও তার আশপাশ এলাকাগুলি থেকে প্রচুর সিপিএম কর্মী সমর্থকরা উপস্থিত হন সমাবেশে। বিলোনিয়া সমাবেশে প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী একই আহ্বান রাখতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, দ্বিতীয় ইউনিয়ন সরকার তৈরি করার সময় যে দলগুলো সহযোগী হিসাবে ছিল তার মধ্যে মাত্র 2টি দল ছাড়া বাকি সব দল সর্বশেষে দক্ষিণ ভারতের ডিএমকে, দ্রাবিড় মুন্ডাত্রা কাজাগম, করুণানিধির দল, তারাও কংগ্রেস ছেড়ে আলাদা হয়ে মানুষ। আপনাদের অভিজ্ঞতা কি? এই ত্রিপুরায় গত 15 বছরে, 20 বছরে যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন আগের নির্বাচনের চাইতে বামফ্রন্ট বেশি ভোট পাচ্ছে, কংগ্রেসের ভোট কমছে। বিশেষ করে সর্বশেষ বিধানসভা নির্বাচন 2013 ফেব্রুয়ারি কংগ্রেস স্লোগান তুলেছিল। সমাবেশে বিধায়ক বাসুদেব মজুমদার ছাড়াও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তবে দুটি সভায় জনজোয়ারে পরিণত হয়েছিল সমাবেশ স্থল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে রোড শোর মাধ্যমে ভোট প্রচার করলেন পশ্চিম ত্রিপুরা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রতন চক্রবর্তী। উদ্বোধন করেন বেশ কয়েকটি নির্বাচনী বুথ অফিসেরও। লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনের জন্য জোর প্রচার চালাচ্ছেন ডান বাম উভয় দলগুলি। আজ সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে রোড শোর মাধ্যমে ভোট প্রচার সারলেন পশ্চিম ত্রিপুরা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রতন চক্রবর্তী। তিনি মহকুমার বেশ কয়েকটি স্থানে নির্বাচনী বুথ অফিসেরও উদ্বোধন করেন। আজ প্রার্থী রতন চক্রবর্তী আজ সকাল 8টা থেকে বক্সনগরে বিধানসভা কেন্দ্রের ভেলোয়াচর থেকে তার প্রচার শুরু করেন।
তারপর তিনি নিদয়া, গরুর বাঁধ, মেলাঘর, নলছড় ইত্যাদি এলাকায় রোড শোর মাধ্যমে তার ভোট প্রচার করেন। সোনামুড়া শহরে তিনি তৃণমূল কংগ্রেসের একটি বুথ অফিসের উদ্বোধন করেন। রতনবাবু রাজ্যের শাসক দল সিপিএম এর উপর তোপ দাগেন এবং রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, তিনি রাজ্যের প্রধান বিরোধী দল এবং কেন্দ্রের ইউপিএ সরকারকে কটাক্ষ করতে ভুলেননি। তিনি বলেন, এখানে একটা জনবিরোধী সরকার চলছে, সমাজের সমস্ত অংশের মানুষ বঞ্চিত, কি উপজাতি, কি সংখ্যালঘু, কি ওবিসি, কি তফসিলি জাতি, কি বেকার যুবক, সরকারি কর্মচারী, শ্রমিক, মা বোনদের ইজ্জত নেই। এই যে একটা নীতিহীনতা এবং বিশৃঙ্খলা সারা রাজ্য জুড়ে চলছে, সেই সঙ্গে সারা দেশ জুড়ে যে চরম দুর্নীতির শিখরে কংগ্রেস সরকার পৌঁছে গেছে কেন্দ্রে, সেই দুর্নীতির বিরুদ্ধে এবং রাজ্যের এই নীতিহীনতার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে আজকে একটা বিকল্প নেই ত্রিপুরাতে। কারণ যারা বিরোধী দল করে সেই কংগ্রেস হচ্ছে সিপিএম এর বি টিম, মানিক সরকার দুটো দলকে চালান। কাজেই কংগ্রেস করে এ রাজ্যে কোনো অবস্থাতেই সিপিএমকে আঘাত হানাও সম্ভব হবে না। এটা একমাত্র সম্ভব আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যেটা পশ্চিমবাংলায় করে দেখিয়েছেন, এবং ত্রিপুরাকে সিপিএম মুক্ত করার জন্য গত নির্বাচনেও তিনি প্রার্থী দেননি কংগ্রেস নেতাদের অনুরোধে, কিন্তু তারপরে ওই রাজ্যটাকে সিপিএম এর হাতে আত্মসমর্পণ করাতে বাধ্য করেছে। প্রার্থী রতন চক্রবর্তী জানান, তিনি প্রচারে ভালো সাড়া পাচ্ছেন এবং কংগ্রেস দল ত্যাগ করে কর্মী সমর্থকরা প্রতিদিনই তৃণমূলে যোগ দিচ্ছেন। তিনি জয়ী হলে রাজ্যের রেলপথ সম্প্রসারণ সহ একাধিক বিষয়কে প্রাধান্য দেবেন বলেও রতনবাবু জানান। এই রাজ্যের সাধারণ মানুষের মুক্তি, এই রাজ্যের শিল্পায়ন, এই রাজ্যের বেকার যুবকদের ভবিষ্যৎ, এই রাজ্যের রেলপথ সম্প্রসারণ, এই রাজ্যে আরো কর্মসংস্থানের জন্য আপনার বৃত্তি শিক্ষার কারিগরি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রেলওয়ে লাইন এবং জলপথ স্থলপথ দুটোই বাংলাদেশ দিয়ে ব্যবহার করে এই রাজ্যকে আরো সমৃদ্ধ এবং শক্তিশালী করার কাজে সংসদে গিয়ে এই রাজ্যের মানুষের স্বার্থে, জাতীয় স্বার্থে আমরা কথা বলতে চাই। জয়েন করার পর প্রতিদিনই বিভিন্ন জায়গায় শুধু কংগ্রেস না, সিপিএম ছেড়ে বহু লোক, কালকেও আমি উদয়পুরের 4টি বিধানসভা 5টা অফিস উদ্বোধন করেছি এবং প্রায় সব জায়গায় সিপিএম থেকে, সংখ্যায় অল্প হলেও সিপিএম থেকে লোকজন আসছেন, কংগ্রেসীরা যেমন আসছেন, সিপিএম এর লোক আসছেন, কেউ কেউ আগে বিজেপি করেছেন তারাও আসছেন। ভোট প্রচারের ফাঁকে মেলাঘর ও নলছড়েও নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করেন রতন চক্রবর্তী। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুরে সিপিএম এর এক সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বামফ্রন্ট রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে আজ চণ্ডীপুর বিধানসভার কেন্দ্রের শ্রীরামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অঞ্চলভিত্তিক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী, কৈলাসহর বিভাগীয় কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, নৃপেন্দ্র চন্দ্র ও প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। আজ কৈলাসহরে জিতেন্দ্র চৌধুরী 12টি সভা করেছে। সেখানে জনগণের উপরে এসেছে, সেই নির্বাচনে আমাদের বিপর্যয় ঘটেছিল, কিন্তু কংগ্রেস দল তার জোট বিজেপিগত ভোট পেয়েছে। 100টা ভোটের মধ্যে মাত্র 28%, তার বেশি পায়নি। সংখ্যাগরিষ্ঠ মাত্র 28টা ভোট পেয়ে তার সংখ্যাগরিষ্ঠ এমপি পেয়েছিল, কেননা বাকি 72% মানুষ। তপন চক্রবর্তী বলেন, কংগ্রেস ভারতবর্ষের গরিব মানুষের ক্ষতি করেছে। কংগ্রেস তার আদর্শ থেকে সরে গেছে। কেন্দ্রে এমন একটি সরকার চাই যারা জনদরদী নীতি গ্রহণ করবেন না। তিনি বলেন, কংগ্রেস দল দেশের মানুষদের বিদেশিদের হাতে বিক্রয় করে দিয়েছে। পেট্রোলের দাম বেড়েছে 30 টাকার উপর পার লিটার। অনুরূপভাবে ডিজেলের দাম বেড়েছে। ডিজেল এবং পেট্রোল হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় জ্বালানি শক্তি। এইভাবে সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কোন নিয়ন্ত্রণ
আর কেন্দ্রীয় সরকারের নাই। বিজেপিকেও তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, আরএসএস এর দ্বারা বিজেপি পরিচালিত হয়, বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া চলবে না। তাই বিজেপি ও কংগ্রেসের বিকল্প দলগুলিকে ভোট দিয়ে কেন্দ্রে পাঠাতে হবে। জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করে অন্য দলগুলি জামানত বাতিলের আহ্বান করেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বড় বড় মিডিয়ার একটা অংশ মানুষের নিত্যদিনের সমস্যাগুলিকে ভুলে গিয়ে নির্বাচনকে নিয়ে সরব রয়েছে। মহিলা সংক্রান্ত সমস্যা ও বেকার সমস্যার বিষয়ে কোনো কথা বলছে না। এটা সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বিপজ্জনক। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেসে কথাগুলি বলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি সাংবাদিকদের এই দিন জানান, বামফ্রন্ট কয়েকটি স্লোগানকে সামনে রেখে লোকসভা নির্বাচনে উপনীত হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে হবে, বিজেপিকে পরাস্ত করা। দ্বিতীয় স্লোগানটি হলো বিকল্প সরকার গঠন করা। সারা দেশে আমরা কয়েকটা স্লোগান সিপিআইএম তুলেছে। এক নম্বর স্লোগান হচ্ছে কংগ্রেস তার সরকার রয়েছে তাকে ক্ষমতা থেকে হটাও, এবং বিজেপি তাকে পরাস্ত করো। 2 নম্বর স্লোগান হচ্ছে যে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক বিকল্প তৈরির জন্যে সিপিআইএমকে ভোট দিন, বামপন্থীদের হাতকে শক্তিশালী করুন, এই হচ্ছে আমাদের স্লোগান। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে বড় বড় মিডিয়ার একটি অংশ, এমনকি ত্রিপুরাও কিছু কিছু মিডিয়া মানুষের নিত্যদিনের সমস্যাকে ভুলে নির্বাচনকে নিয়ে সরব রয়েছে। বেকার সমস্যা, মহিলা সংক্রান্ত সমস্যার বিষয়ে কোনো কথা বলছে না। এখন সমস্যা হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করছি, বড় বড় মিডিয়ার একটা অংশ, যার প্রভাব আমাদের রাজ্যেও কিছু একেবারে নেই তা না, আছে। সেটা হচ্ছে যে নির্বাচন এই জন্য কে প্রধানমন্ত্রী হবে, কে কোথায় দাঁড়াচ্ছে, কি নিয়ে দরবার হচ্ছে, এইটাই মূলত আমাদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের কত রকম ইস্যু, সমস্যা, বেকারদের সমস্যা, মেয়েদের সমস্যা, শ্রমিকদের, কৃষকদের নানান যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে অ্যাকচুয়ালি কোনো আলোচনা, কোনো তর্ক বিতর্ক এগুলো লক্ষ্য করা যাচ্ছে না। এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে অশুভ, শুভ নয়। বিজন বাবুর মতে তারা এমনটা করছে আমাদের দেশের রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ধনী ব্যক্তিদের ও বিদেশি পুঁজিপতিদের স্বার্থেও মুনাফার জন্য। সাংবাদিকদের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে তার মত। দেশের বর্তমান সরকারের কারণে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে দুর্বিষহ অবস্থা, তার পরিবর্তন সহ দেশের নীতির পরিবর্তনের জন্য সিপিএম সহ বামফ্রন্ট এ নিয়ে লড়াই করছে। এই বিষয়গুলি নির্বাচনে তুলে ধরা হচ্ছে। এই পরিবেশটা তৈরি হয়েছে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের ভেতরের বড় লোকরা এবং বিদেশি যারা খুবই পয়সাওয়ালা, তারা যে বিরাজনীতিকরণের রাজনীতি করছে, যেটা মুনাফার, অতিরিক্ত মুনাফার জন্য দরকার, এইটার ফলে গোটা দেশের মধ্যে তোমার ভোট দেওয়ার আছে, ভোট দেবে, পছন্দ না হলে নাবাচক ওখানে বোতামে টিপবে, এইটা কোনো বিষয় না। বিষয় কে প্রধানমন্ত্রী হবে ইত্যাদি, এইভাবে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছে সিপিআইএম, এবং বামপন্থীরা তার সম্পূর্ণ বিরোধী। আমরা চলতি যে আর্থিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নীতি কেন্দ্রীয় সরকার অনুসৃত, সেই নীতির কারণে বিভিন্ন সেকশনের মধ্যে যে দুর্বিষহ অবস্থা,
এই দুর্বিষহ অবস্থা কাটাতে গেলে নীতির পরিবর্তন চাই, বিকল্প নীতি চাই। সেই বিকল্প নীতিগুলো সিপিআইএম এ নিয়ে লড়াই করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরা আসনে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় গোলাঘাটি বাজার মাঠে। সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস সহ অন্যান্যরা। সভায় 9 পরিবারের 32 জন ভোটার সিপিএম এ যোগ দেয়। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে প্রচার। বিরোধীদের টেক্কা দিয়ে রাজ্যের শাসক দল সিপিএম অনেকটা এগিয়ে ঝড়ু প্রচারে আজ বিকেলে 3টায় গোলাঘাটি বাজার সংলগ্ন মাঠে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশ করল সিপিআইএম দল। এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন বামফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস, রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিরঞ্জন দেববর্মা, বিশালগড় বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য প্রদেশ রায়, রাজ্য কমিটির সদস্য কেশব দেববর্মা। এই সমাবেশে 9 পরিবারের 32 জন ভোটার বিরোধী শিবির হতে বাম শিবিরে যোগ দেন। কংগ্রেস জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই রাজ্যের মানুষ কি পাহাড়ি, কি বাঙালি, কি হিন্দু মুসলমান, কি শ্রমিক, কি কৃষক, কি কর্মচারী, কি শিক্ষক, সবাই তারা বলতে পারবেন যে জনগণ, কংগ্রেস জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে গোটা ভারতবর্ষে। আপনারা তো এসব জানেন। আপনারা স্বাধীনতা 67 বছরের মধ্যে কংগ্রেস 56 বছর দিল্লিতে শাসন করেছে, কখনো এককভাবে, কখনো বিভিন্ন দল মিলে। এটাও আপনাদের জানা দরকার। দিল্লিতে ভারতবর্ষে কেউ আর এককভাবে, কোন দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। এবারে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল নেপকুর মনারচক তাপবিদ্যুৎ প্রকল্প। ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানা যায়। দমকলের 2টি ইঞ্জিনের যৌথ প্রয়াসে নিয়ন্ত্রণে আসে আগুন। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল নেপকোর মনারচক তাপবিদ্যুৎ প্রকল্প। ঘটনা আজ বেলা 1:30 নাগাদ। মনারচক প্রকল্পে অনতিদূরে একটি জঙ্গলে লাগে এই আগুন। বিদ্যুতের একটি ট্রান্সফরমার রয়েছে ওই জঙ্গলটিতে, আর এই ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলে। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে এই অগ্নিকাণ্ড। নেপকোর একটি নিজস্ব দমকলের ইঞ্জিন ও সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পেতে রক্ষা পায় তাপবিদ্যুৎ প্রকল্পটি। যদিও অগ্নিকাণ্ডে কোনো ক্ষতি হয়নি বিদ্যুৎ প্রকল্পে। গোটা ঘটনায় প্রকল্পে কর্মরত কর্মী ও আশেপাশের লোকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া থানা ও মুঙ্গিয়াগামী থানার যৌথ অভিযানে আসাম থেকে আগরতলাগামী লরি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নেশা সামগ্রী। আটক করা হয় 2 জনকে। ঘটনা চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসডিপিও চন্দন সাহার নেতৃত্বে তেলিয়ামুড়া থানা ও মুঙ্গিয়াগামী থানার যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের টিএসআর ক্যাম্পের পাশে জাতীয় সড়কে অভিযান চালিয়ে গুয়াহাটি থেকে আগরতলাগামী ট্রান্সপোর্ট লরি আটক করে, যার নাম্বার AS01 FC 1737। এই অভিযানকালে এই গাড়ি থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। ফেন্সিডিলগুলি চালকের সিটের পেছনে এমনভাবে ছিল যা উদ্ধার করা কষ্টকর হয়। সিটের পেছনে কাঠের তক্তা দিয়ে বাক্স বানিয়ে এইভাবে প্রতিনিয়তই ত্রিপুরায় ঢুকছে ফেন্সিডিল সহ অন্যান্য নেশা সামগ্রী। এই অভিযানে পুলিশ চালক সহ 2 জনকে গ্রেপ্তার করে। আমাদের কাছে গোপন সূত্রের খবর ভিত্তিতে আমরা মুঙ্গিয়াগামী থানা এবং তেলিয়ামুড়া থানার যৌথ উদ্যোগে আমরা এই গাড়িটিকে আটকাতে সক্ষম হই। গাড়িটার নাম্বার AS01 FC 1737। তো ওই গাড়িতে আমরা এখন সার্চ করে ফেন্সিডিল আমরা পাচ্ছি, কিন্তু কত কোয়ান্টিটি অ্যাকচুয়ালি এটা এখন সার্চ করে আমরা জাস্ট বাইর করছি। কোয়ান্টিটি আমরা বলতে পারছি না, তার সঙ্গে অন্যান্য জিনিসও আছে। তার মধ্যে গাড়িটা কোন জায়গা থেকে এসছে আমরা এখনো বলতে পারবো না, ইনভেস্টিগেশন ব্যাপার। তবে এখানে গাড়িটা আমরা যতটুকু ধারণা আমরা সব থেকে সাইড থেকে এসছে, তো কোথায় যাবে এটাও আমরা বলতে পারছি না, ইনভেস্টিগেশন করবো। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা।
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে অঞ্চল ভিত্তিক এক জনসভা অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর পঞ্চায়েত মাঠে। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক সহ অন্যান্য নেতৃত্বরা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তেজি হচ্ছে বামফ্রন্টের প্রচার। বুধসভার পরে প্রচার শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক। আজ রবীন্দ্রনগর অঞ্চল ভিত্তিক হয় নির্বাচনী সভা। পশ্চিম আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে রবীন্দ্রনগর পঞ্চায়েত মাঠে হয় নির্বাচনী সভাটি। সোনাপুর, সুবাপুর ও রবীন্দ্রনগর এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকরা সবাই যোগ দেয়। প্রধান বক্তার ভাষণে সিপিএম এর সোনামুড়া বিভাগের সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক তিনি বিপুল ভোটে বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন। মানুষের চোখের সামনে অন্ধকার এবং আগামী দিনে একটা ভয়াবহ অবস্থা তারা তৈরি করে সেখানে রেখেছিলেন। এরকম একটা অবস্থার মধ্যে আমাদের ষোড়শ লোকসভা নির্বাচন করতে গিয়ে সেখানে কেলেঙ্কারি, অভিযোগ সেখানে কর করতে গিয়ে সেখানে কেলেঙ্কারি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি সেখানে একটার পর একটা সেখানে আমরা লক্ষ্য করছি। পৃথিবী ভারতবর্ষের কুশালা একটা শূন্য অবস্থার মধ্যে দিয়ে সেখানে তারা ফেলেছে। পৃথিবীতে আজকে কংগ্রেসের অবস্থা আমরা কি দেখি? এইগুলির বিরুদ্ধে মানুষ সেখানে বসলেন, এইগুলির বিরুদ্ধে সেখানে পুরো ভারতবর্ষের মানুষ প্রতিবাদ সেখানে করেছে। অপর বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাবল্লভ দেবনাথ ইউপিএ সরকারের সমালোচনা করে দেশে তৃতীয় বিকল্পের ব্যাখ্যা দেন। আমাদের করণীয় অন্যান্য বিষয় কংগ্রেস সাংসদরা বলবেন। আমি শুধু শেয়ার বলতে চাই, সারা দেশে কংগ্রেসের অবস্থা অন্ত বসন্তকাল না, বসন্তকাল এখন বসন্তকাল, কিন্তু কংগ্রেসের জন্য রতন ভরা মানে বসন্ত সখী কবুল আসেনি। কংগ্রেসের জন্য এই হচ্ছে অবস্থা। এমন বসন্ত কংগ্রেসের জন্য আর কোনোদিন আসে। কাজে আমাদের কংগ্রেস তার আপন অপরাধের কারণে, নীতির কারণে সে ক্ষয়িষ্ণু হচ্ছে, এটা আমার আত্মসন্তুষ্টির বিষয় না। সর্বভারতীয় ক্ষেত্রে এই রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচন শুধু জয়ের লক্ষ্যে নির্বাচন নয়, আরো বেশি জয় এবং আগামী সর্বভারতীয় ক্ষেত্রে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ রাখার মধ্য দিয়ে, অর্জন করার মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক আমাদের যে দাবি দেওয়া, এই সংগ্রামকে আগ বাড়িয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব আমাদের উপরে। আশা করি সেই লক্ষ্যে নির্বাচনী কাজকর্মে আপনারা ভূমিকা গ্রহণ করবেন, এই আশা, এই বিশ্বাস রেখে সবাই। সভা শেষে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 20 পরিবারের 70 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দেয়। শামসুল হক ফুল দিয়ে দলত্যাগীদের বরণ করে নেয়। সবাই আরও উপস্থিত ছিলেন অঞ্চল সম্পাদক খোকন পাল সহ স্থানীয় সিপিএম নেতৃত্বরা। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 2014 সালে বিএ পার্ট 1 পরীক্ষায় বসল বিশালগড় সংশোধনাগারের এক কারাবাসিনী। আজ বিএ পার্ট 2 পরীক্ষায় বসেন 2 কারাবাসী। 15-12-2007 সালে আমতলী থানাধীন বিবেকনগরের বাসিন্দা হরিমোহন পাত্রের 2 মেয়ের নামে থানায় মামলা করা হয় স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে। তারই আপন ভাই ছোট 2 বোনের নামে অভিযোগ করে। 15-12-2007 সালে পশ্চিম ত্রিপুরার এডিশনাল সেশন জজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন তাদের। বড় বোন বেবি এবং ছোট বোন বন্দনা পাত্র একই সাথে যাবজ্জীবনে কারাদণ্ডিত হয়। ছোট বোন আগরতলা জেলে 2010 সালে মাধ্যমিক পরীক্ষায় এবং 2012 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসেন। এখন 2014 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্স থেকে বিএ পার্ট 1 পরীক্ষায় বসেন বন্দনা পাত্র। আজ বিশালগড় সংশোধনাগারে আরো 2 জন পার্ট 2 পরীক্ষায় বসে। তাদের নাম মোহাম্মদ রোহিত মিয়া ও মানব সরকার। পাত্র সে মহিলা কয়েদি আমাদের মহিলা কারাগারে আগরতলা থাকাকালীন পিরিয়ডেই 15-12-2007 ওর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় এবং ওইখানে সে মাধ্যমিক পরীক্ষা বসার জন্য অনুরোধ জানায়। অ্যাকর্ডিংলি আমরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে সেটা টেক আপ করি এবং বোর্ডের সহায়তায় রাজ্যভারতী স্কুলের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষায় সে ভালোভাবেই উত্তীর্ণ হয়। পরবর্তী সময়ে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য বন্দনা পাত্র আবেদন জানায়। সেটাও আমরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে
সেটা ব্যবস্থা করি, তখন ধলেশ্বর মহিলা জেলেই বসে সে পরীক্ষা দেয় এবং ভালোভাবে পাশ করে। আগরতলা থেকে আসার পর সে বিএ পার্ট 1 পরীক্ষায় বসার জন্য আমাদেরকে জানায়। সেই অনুসারে আমরা ডাইরেক্টর অফ ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে তার পরীক্ষার ব্যবস্থা করি। আজকে তার পরীক্ষা চলছে, প্রথম পলিটিক্যাল সায়েন্স সে পরীক্ষায় দিচ্ছে। আমাদের এই এক্সামিনেশন হল নতুন জেলে আমরা সেটা ব্যবস্থা করেছি এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় থেকে ইনভিজিলেটর 2 জন পাঠিয়েছেন, ওনারা পরীক্ষা নিচ্ছেন এবং বাকি যাবতীয় যে ব্যবস্থা সেটা আমাদের কর্তৃপক্ষ, আমাদের এই সংশোধনাগারের অথরিটি যারা আছেন সেটা বিশেষ নজর দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই ও টিওয়াইএফ গর্জি অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় তৈনানীতে। শিবিরে মোট 22 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপজাতি অধ্যুষিত তৈনানীতে রক্তদান শিবির অনুষ্ঠিত করল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ গর্জি অঞ্চল কমিটি। সচরাচর রক্তদান শিবির অনুষ্ঠিত হয় না তৈনানীতে। গতকাল শিবির ছিল তৈনানী আদিপুর এলাকায় 3য় রক্তদান শিবির। এই দিন শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মাধব সাহা, ছিলেন সিপিআইএম গর্জি অঞ্চল সম্পাদক ক্ষিতীশ পাল, যুবনেতা মৃণাল মজুমদার, চিকিৎসক ডক্টর সুজিত রায়। শিবিরে 3 জন উপজাতি যুবতী সহ রক্তদান করলেন 22 জন। উপজাতি যুবতীদের মধ্যে ছিলেন তৈনানীর এডিসি ভিলেজ ও আদিপুর এডিসি ভিলেজের চেয়ারম্যানরাও। তারাও দিয়েছেন প্রথমবার রক্ত। এলাকার মানুষের উৎসাহদান করতেই তাদের এই রক্তদান। রক্তদান শিবিরকে ঘিরে এলাকার ছাত্র যুব নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সারা ভারতবর্ষের মধ্যে ছোট্ট রাজ্য হলে পরেও আমাদের এই ত্রিপুরা রাজ্য রক্তদানে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে রয়েছে। এত রক্ত আর কোন রাজ্যের সাধারণ মানুষ এরকম ভাবে রক্তদান করে। আমরা রাজ্য সরকার এবং আমাদের বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে এই যে রক্তদান, এই রক্তদানকে একটা উৎসবে পরিণত করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 16 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আগামী 2 এপ্রিল এক জনসমাবেশ অনুষ্ঠিত হবে বক্সনগরে। এ উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় মিছিল ও পথসভা। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আগামী 2 এপ্রিল বক্সনগরে অনুষ্ঠিত হবে এক জনসমাবেশ। এই জনসমাবেশের প্রচার হিসেবে আজ বিকেলে বক্সনগরে সিপিএম প্রার্থীর সমর্থনে হয় এক মিছিল ও পথসভা। সবাই নেতৃত্ব দেন লোকাল কমিটির সম্পাদক খুরশেদুর রহমান। মিছিলটি বক্সনগর বাজার থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার বাজারে গিয়ে শেষ হয়। এই পথ